চলে এলাম ঘাটে, দেখো স্নান করব আর সেই রকম তো রোদ্দুর। এই দেখো আর ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাও ভোলানাথের মন্দির। আমরা আজকে চেঞ্জ করবো না, ভিজা জামা কাপড় পরেই বাড়ির দিকে যাব। এই যে বাবা ভোলানাথ, এই দেখো। দেখো রাস্তার মাথায়। শুভ দুপুর সবাইকে, রোজকার মতন আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। দুপুর দুজন মিলে বেরিয়ে পড়লাম। আজ যাচ্ছি একটু গঙ্গায় স্নান করতে। পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থেকো। চলো, গঙ্গার কাছাকাছিতে চলে এসেছি, আর মাত্র কয়েক মিনিটের পথ। এই যে চলে এসেছি আমরা। হ্যাঁ, এইটা হলো আমাদের এখানকার নামকরা ঘাট, মুকুন্দনগর গঙ্গার ঘাট। এখানে অনেক মন্দির আছে, দর্শন করার জন্য অনেক ঠাকুরও আছে। এই ঘাটটায় মানুষজনের ভিড়ও হয় প্রচুর। নামবো? এই দেখো মন্দিরগুলো। মন্দির চত্বরেই ছিল গাড়ি পার্কিং করার জায়গা। সেখানে গাড়িটি পার্কিং করে আমরা গঙ্গার দিকেই যাব। ইতিমধ্যে তোমাদের দাদা বলল চলো কিছু খাই। যদিও আমার ওই সময়ে খুব একটা খিদে লেগেছিল না। তোমাদের দাদা তো সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছে, তাই পেয়ে গেছিল তার প্রচণ্ড পরিমাণ খিদে। সকালের দিকের ব্লগটা এর আগের ব্লগে আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেখানেই তোমরা দেখেছো বাড়ির বাইরেটা সকাল থেকেই পরিষ্কার করছিল। আর যেহেতু আজ সকাল থেকে পরিশ্রমটা একটু বেশি হয়েছে, খিদেটাও একটু বেশি পেয়ে গেছে। তো সে যেটা খাবে সেটা কিন্তু এই প্রথম দিক থেকে লাস্ট পর্যন্ত চলে এলাম, এখনো খুঁজে পাওয়া গেল না। তাই অবশেষে ঠিক হলো আমরা আর কিছু খাবো না, আগে গিয়ে গঙ্গা স্নানটা সেরে নেব। তো এদিকে দেখো তোমাদের দাদা সিঙ্গাড়া খুঁজছিল, তো সিঙ্গাড়া তো আর পেলো না, ওই জন্য বলে চলো আর কিছু খাবো না। এখানের সিঙ্গাড়াটা আসলে খুব ফেমাস, গঙ্গার পাড়ে সিঙ্গাড়াটা খেতে খুবই ভালো হয়, তো সেই জন্যই খোঁজ করছিল। তো ওনারা হয়তো এখনো ভাজেননি, সেই জন্য আর পাওয়া গেল না। হ্যাঁ, আর এই দেখো মন্দির রয়েছে আমাদের গঙ্গার পাড়ে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এখানকার মন্দির। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো শিবকালী মায়ের মন্দির। আর ওই যে সামনে আছে ওটা শিব ঠাকুরের মন্দির। আর এই পাশে একটা বড়, এটা বট গাছ। আর সামনে গিয়ে রয়েছে এই যে বাঁধানো ঘাট, গঙ্গার ঘাট। এই যে মন্দিরের সামনেটা, চলো তোমাদের একটু দর্শন করিয়ে আনি। এই দেখো ঠাকুরের মন্দির, এই যে বাবা ভোলানাথ, এই যে, আর এ পাশে রয়েছে মা কালী। এই দেখো আর ওই যে ওই পাশটিতেও রয়েছে মন্দির। এই যে এখানে বসার জায়গা। আর এই পাশে রয়েছে দেখো একটা বাবা ভোলানাথের মূর্তি, এখানে একটা গণেশের মূর্তি। আর ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাও ভোলানাথের মন্দির। এই যে চলে এলাম ঘাটে, দেখো স্নান করব আর সেই রকম তো রোদ্দুর। এই দেখো ঘাট, কত মানুষ স্নান করছে। আর ওই পাশে রয়েছে দেখো একটা, এটা হলো জল প্রকল্প হয় সেইটা। রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণ, চলো আগে নেমে স্নান করে দিই।
এরপরে দেখো ঠাকুরের নাম করতে করতে আস্তে আস্তে গঙ্গার দিকটায় নামলাম। তার কারণ সকালবেলায় তো পাটা অনেকটাই কেটে গেছিলো আর আমি পায়ে ব্যান্ডেড লাগিয়ে এসেছিলাম, আর জলে নামার সঙ্গে সঙ্গে ব্যান্ডেডটাও উঠে গেছিলো। ভাবছিলাম নামতে যদি অসুবিধা হয় কিছু হয়, তো যাই হোক পায়ের দিকটায় একদম মেঝে মতো করা ছিল, গড়ান মতো। তো ধীরে ধীরে নামলাম, নেমে ভালোভাবে স্নানও করে নিলাম আর সূর্য দেবতাকে একটু প্রণামও সেরে নিলাম। এই যে গঙ্গায় এসে নেমেছি আর উঠতে ইচ্ছা করছে না, স্নান করেই যাচ্ছি। আর নামটা ওই উঠতে হবে না, থেকে যাও থাকো, সারাদিন তো থাকা যায় না। বেশ ঠান্ডা ঠান্ডা জল, পুকুরে তো নামতে পারি না, গঙ্গায় নেমেছি। সবাই স্নান করছে, কেউ কেউ শাড়ি পরে। চলো আজকের মতো আমাদের স্নান করা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। আমরা আজকে চেঞ্জ করবো না, ভিজা জামা কাপড় পরেই বাড়ির দিকে যাব। আজ গঙ্গায় স্নান করতে আসার কারণ হলো আজ তো একই পূর্ণিমা, সেই সঙ্গে রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই এত সুন্দর একটা দিন আর মিস করতে চাইনি, দুজন মিলে গঙ্গায় স্নান করতে চলে এসেছিলাম। আর খুব ভালোভাবে গঙ্গায় স্নান করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সামনেই দেখো একটা সাদা সুন্দর মন্দির দেখা যাচ্ছে। আমরা যখন গঙ্গায় স্নান করতে আসবো ভেবেছিলাম, আসার পথে যখন এই মন্দিরটা দেখলাম তখন ভাবলাম ফেরার পথে ভিডিও করব। কিন্তু ওই যে আজ আমরা চেঞ্জ করার জন্য জামা কাপড় নিইনি, আর মন্দিরের মধ্যে ভেজা জামা কাপড়ে ঢুকতে যেন একটু কেমন লাগলো, তাই আর মন্দিরের ভেতরে ঢুকলামও না, ভিডিও করা হলো না। ভাবছি আগামী যেদিন আসবো সেদিন অবশ্যই একটা ভিডিও করব। এই যে আমরা যখন গেছিলাম তখন একটা অন্য রাস্তা ধরে গেছিলাম, ওই রাস্তাটা তো প্রচুর পরিমাণ অলি গলি, তাই ফেরার সময় একটা অন্য রোড দিয়েই ফিরছি আমরা। এই রাস্তাটা অত ঘোরানো নয়, যেতে আসতেও সুবিধা। দূরত্ব বেশি কোন রাস্তা, এইটা না ওইটা আগে যেটা গেছিলাম? একই তো, দূরত্বটা প্রায় একই, কিন্তু অনেকটা সুবিধা এই রাস্তাটাই, সেই জন্য আবার ফেরার সময় ভাবলাম এটা দিয়েই ফিরি। রাস্তাটা অনেকটাই ভালো, দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা। গ্রাম বলা যায় না, দুপাশে দেখো কত বাড়ি ঘর দূর হয়ে গেছে। ও ওইটা, আচ্ছা আচ্ছা। আর এখানকার এটা বাইপাসের রাস্তা হলেও পরিবেশটা দেখো কতটা সুন্দর। আজকের আমাদের এই গঙ্গা স্নানটার জানো তো আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই বাড়ির লোক বলল, আমিও রাজি হয়ে গেলাম। সকালবেলায় ওভাবে পাটা কেটে যাওয়ার পরেও ব্যান্ডেড লাগিয়ে সাহস করে বেরিয়ে এলাম। আমাদের বাড়ির এত কাছাকাছি গঙ্গা, কিন্তু কখনো এরকম হট করে মনেও হয় না আর হট করে আসাও হয় না। আজ কেমন যেন পুরো দিনটাই একটু অন্যরকম, সকাল থেকেই সব কিছু একটু এলোমেলোভাবেই চলছে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে আবার দেখলাম আর একটা শিব মন্দির আর একটা কালী মায়ের মন্দির। ফেরার পথে ভাবলাম একটু ভিডিও করে নিই। বেলা এখন প্রায় 2:15 মতো বাজে, আর মাথার উপরে রয়েছে সেই রকম সূর্যের তাপ। চলো তাহলে এবার বাড়ির দিকে যাই, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে গঙ্গা স্নান তো খুব ভালোভাবে করলাম আমরা, আর খুব ভালোভাবে বাড়িতেও এসেছি। আসার পরে চেঞ্জ করে এই যে একটুখানি সিঁদুর টিঁদুর পরে বসে থাকলাম। তোমাদের দাদা এসেছে, আসার পরে পুজো দিতে যাবে কি নিচে আবার দরকার, নিচে লোকজন ডাকলো সেখানে চলে যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় প্রায় 2:30টা মতো হয়ে গেছে জানো তো, খাওয়া দাওয়া করবো, সেই রোজকার মতন ওয়েট করছি, বসে রয়েছি। আর বাইরের দিকটা এখন করেছে প্রচুর পরিমাণ মেঘলা। তোমরা তো জানোই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে কিন্তু এক ফোঁটা হলেও বৃষ্টি হয়, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। দেখা যাক কতদূর কি হয়। তো এই যে বসে তো রয়েছি, খিদেও সেরকম পরিমাণ পেয়েছে, তাই ভাবছি কি করব, একা একা খেয়ে নেবো নাকি বসে ওয়েট করব। আর আজ তো রান্না বান্নার ঝামেলা খুব একটা ছিল না, তোমরা তো দেখেছই, শুধু মাছ করেছি আর ভাত। আর কালকের রয়েছে একটু ইলিশ মাছের ঝোল, সেটিই বের করে নেবো, আর এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। আর সকালবেলায় তো তোমাদের দেখিয়েছি যে মাছ রান্না হবে, সেই জন্যে আজ কিন্তু আলাদা করে আর কিছু শেয়ার করিনি। চলো বসে থাকি, ওয়েট করতে থাকি, দেখি তোমাদের দাদা কতক্ষণে আসে আর কতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়। এদিকে মেয়ে বাড়ি নেই, ছোটোজন তো স্কুলে গেছে, ওদের স্কুল খুলে গেছে। আর বড়জন আমরা বাড়ি আসতে আসতে খাওয়া দাওয়া করে ও শুয়েও পড়েছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম আমাদের হয়তো লেট হবে, তুই খাওয়া দাওয়া করে নিস, যেহেতু ওকে ওষুধ খেতে হবে, তাই ও খাওয়া দাওয়া করে একটু শুয়েছে।